বন্ধুরা, সনাতন ধর্মের এবং তন্ত্র সাধনার সবচেয়ে রহস্যময়, সবচেয়ে শক্তিশালী এবং অলৌকিক তিথি অম্বুবাচী আমাদের দরজায় কড়া নাড়ছে। প্রতি বছর আষাঢ় মাসে যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে এবং মৃগশিরা নক্ষত্রের 3টি চরণ পার হয়ে আদ্রা নক্ষত্রে পদার্পণ করে, তখন আমাদের এই মহাজাগতিক ধরিত্রী মাতা ঋতুমতী হন। এটা আমরা সবাই জানি। তাহলে বন্ধুরা, 2026 সালের অম্বুবাচী অন্য যে কোনো বছরের তুলনায় জ্যোতিষীদের দিক থেকে কিন্তু অনেক বেশি অলৌকিক ও কার্মিক প্রভাব নিয়ে আসছে। এই 3 দিন মহাবিশ্বের সমস্ত সৃজনশীল এবং আধ্যাত্মিক শক্তি জাগ্রত অবস্থায় থাকে। বন্ধুরা, আসামের পবিত্র কামাখ্যা ধামে দেবীর মূল গর্ভগৃহের দরজা তখন বন্ধ হয়ে যায়, কারণ তখন স্বয়ং মা আদিশক্তি এই সময়ে রজস্বলা রূপ ধারণ করেন। কিন্তু আপনি কি জানেন যে এই 3 দিন কেবল কামাখ্যা মন্দিরের জন্য নয়, আপনার নিজের বাড়ির জন্যও, আপনার নিজের ভাগ্যের জন্যও কতটা সংবেদনশীল। এই 3 দিন প্রকৃতি এনার্জি গ্রিড সম্পূর্ণ উল্টে যায়। এই সময়ে করা একটি ছোট্ট ভুল আপনার পুরো পরিবারকে কাঙাল করে দিতে পারে। আবার শাস্ত্রে বলা হয়, একটি গোপন নিয়ম আপনার জীবনকে কোটিপতির ঐশ্বর্যে ভরিয়ে দিতে পারে। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন এই 3টি ভুল কখনোই করবেন না। ভুলেও বাড়ির কোনো 4টি জিনিস কাউকে দান হিসেবে দেবেন না। দিলে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। চিরতরে ঘর থেকে লক্ষ্মী বিদেয় হয়ে যেতে পারে। মহাজাগতিক সৌভাগ্য আকর্ষণ করতে অম্বুবাচী শুরু হওয়ার ঠিক আগে বাড়িতে কোন 5টি জিনিস কিনে আনা বাধ্যতামূলক। এই বিশেষ সময়ে কি কি কাজ করবেন না, কি কি কাজ করবেন, কোন খাবার স্পর্শ করা ঠিক নয়, সব কিছু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। অম্বুবাচীর দিন কোনো অলৌকিক গাছের শিকড় হাতে ধারণ করলে আপনার বন্ধ ভাগ্য জাদুর মতো খুলে যেতে পারে। বন্ধুরা, অম্বুবাচী আসলে কি? সনাতন ধর্ম কোনো কাল্পনিক বিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই। এর পেছনে রয়েছে গভীর মহাজাগতিক বিজ্ঞান। অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো প্রকাশ বা উর্বরতা। অর্থাৎ এই সময়ে ধরিত্রী মাতা তার ভেতরের সমস্ত সৃজনশীল শক্তিকে পুনরুজ্জীবিত করেন। বর্ষার নূতন জল যখন তৃষ্ণার্ত মাটির বুকে পড়ে, তখন মাটি উর্বর হয়ে ওঠে, যা মানব সভ্যতার শস্য উৎপাদনের প্রধান ভিত্তি। বন্ধুরা, নারী যেমন ঋতুচক্রের মধ্য দিয়ে গিয়ে সন্তান ধারণের যোগ্যতা লাভ করে, ঠিক তেমনি এই 3 দিন পৃথিবী মাতা নিজেকে প্রস্তুত করেন নূতন সৃষ্টির জন্য। শাস্ত্র অনুযায়ী অম্বুবাচীর এই 3 দিন পৃথিবীর অপান বায়ু বা নিম্নমুখী শক্তি অত্যন্ত সক্রিয় থাকে। এই সময়ে সমস্ত মন্দির বন্ধ থাকে। দেবদেবীকে লাল কাপড়ে ঢেকে রাখা হয়। কেন জানেন? কারণ এই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তি অন্তর্মুখী হয়ে যায়। দেবতারা এই সময়ে বিশ্রাম নেন এবং মায়ের এই প্রাকৃতিক রূপান্তরকে সম্মান জানান। এই কারণেই এই 3 দিন আমাদের সাধারণ মানুষের ঘরের এনার্জি বা শক্তিকে খুব সাবধানে বন্ধ করে রাখতে হয়। আপনার ঘরের ইতিবাচক শক্তি যাতে কোনোভাবেই বাইরের নেতিবাচক শক্তির সাথে মিশে না যায়, নষ্ট হয়ে না যায়, সেটাই আপনারা চেষ্টা করবেন। সেটাই হলো অম্বুবাচীর মূল সাধনা। বন্ধুরা, এবার অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। অম্বুবাচী চলাকালীন যে 3 দিন মা ধরিত্রী ঋতুমতী থাকেন, সেই সময়ে আপনার ঘরের বাস্তু শক্তি বা অত্যন্ত সংবেদনশীল থাকে। এই সময়ে যদি আপনার বাড়ি থেকে বিশেষ কিছু জিনিস বাইরে চলে যায়, তবে আপনার ঘরের খুব দারিদ্রতা বা ক্ষতি হতে পারে। সুখ এবং সমৃদ্ধি সেই জিনিসের সাথে অন্যের বাড়িতে চলেও যেতে পারে এবং আপনার ঘরের অলক্ষ্মীর প্রবেশও ঘটতে পারে। বন্ধুরা, সেই নিষিদ্ধ জিনিসগুলি কি কি তা আমি আপনাদের সাথে তুলে ধরছি। যেমন ধরুন, সাদা রঙের কোনো জিনিস, দুধ, দই। সাদা রং হলো চন্দ্র এবং শুক্রের প্রতীক।
যা আমাদের মনের শান্তি এবং ঐশ্বর্য নিয়ন্ত্রণ করে। অম্বুবাচীতে সাদা জিনিস কাউকে দিলে ঘরের শুক্রের তেজ নষ্ট হয়। এই সময়ে শুক্রের শক্তি ধরিত্রীর সাথে যুক্ত থাকে। দুধ বা দই অন্যকে দিলে আপনার ঘরের আর্থিক প্রবাহ ও অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যেতে পারে। এখন আসছি বন্ধুরা নুন। নুন এমন একটা জিনিস যা মা লক্ষ্মীর প্রত্যক্ষ রূপ। নুন ঘরের নেতিবাচক শক্তিকে চুষে নেয়। অম্বুবাচীর দিনে কাউকে নুন ধার দেওয়া মানে নিজের ভাগ্য অন্যকে দান করা, আপনার বাড়ির বাস্তু সুরক্ষা কবচ ভেঙে ফেলা। এতে আপনার ঘরের মানুষের উপর নজর দোষ ও নানা রকম ক্ষতি হতে পারে। তারপর হলো বন্ধুরা সূচ, কাঁচি, তরবারি বা ছুরি। এই সময়ে মাটি খোঁড়া বা লোহা দিয়ে কোনো কিছু কাটা শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। তাই আপনার বাড়ি থেকে কোনো ধারালো অস্ত্র, লোহা, স্টিল ইত্যাদি অন্য কাউকে কখনো দেবেন না বা এগুলি ব্যবহারও করবেন না। ধারালো জিনিস এই সংবেদনশীল সময়ে দিলে রাহু এবং কেতুর কুপ্রভাব আপনার ঘরের উপর পড়তে শুরু করে, যার ফলে আপনার বাড়িতে তীব্র গৃহ বিবাদ শুরু হতে পারে। তারপর আসি সন্ধেবেলায় অর্থ বা যে কোনো কিছু কাউকে দান করবেন না। অম্বুবাচীর দিনগুলিতে সূর্যাস্তের পর ভুলেও কাউকে টাকা ধার দেবেন না। এমনকি খুব জরুরি না হলে কাউকে টাকা পয়সা দেবেনই না। এই সময়ে টাকা ঘর থেকে বের হয়ে গেলে তা আর সহজে ফিরে আসে না। শাস্ত্রে বলা হয়েছে লক্ষ্মীদেবী ক্ষুব্ধ হন এবং ঘরে চিরস্থায়ী ঋণের ঝঞ্ঝাল তৈরি হয়। তারপর মনে করুন আপনার কোনো প্রতিবেশী এসে আপনাকে বলল, একটু নুন দাও, একটু দুধ দাও। আপনি কিন্তু দিয়ে দিতে পারেন, কিন্তু না বন্ধুরা, আপনারা দেবেন না। আপনারা তখন তাদেরকে অত্যন্ত বিনম্রভাবে তাদের বলবেন যে অম্বুবাচীর পর দেবেন, কিন্তু এই 3 দিন নিজের ঘরের লক্ষ্মীকে বেঁধে রাখুন। এটি কুসংস্কার নয়, এটি হলো আপনার বাড়ির এনার্জি। আপনার বাড়ির এনার্জিকে ধরে রাখার জন্য এগুলি আপনাকে করতেই হবে। যেমন কিছু জিনিস দেওয়া নিষেধ, তেমনি অম্বুবাচী শুরু হওয়ার ঠিক আগের দিন বা তার আগের রাতে যদি আপনি কিছু বিশেষ জিনিস আপনার বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, তবে মা কামাখ্যা এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর ধনে ধ্যানে ভরে উঠবে। এই 5টি জিনিস হলো 2026 সালের অম্বুবাচীর পরম কল্যাণকারী। যেমন নূতন লাল সুতির কাপড়, এটা হলো একটি আদিশক্তির সুরক্ষা কবচ। অম্বুবাচী শুরু হওয়ার আগেই বাজার থেকে একটি নূতন লাল সুতির কাপড় কিনে নিয়ে আসবেন। আর এই কাপড় দিয়ে আপনার ঠাকুরের আসনের যত দেবদেবী আছে সবাইকে ঢেকে দেবেন। লাল রং হলো উর্বরতা শক্তি এবং মা কামাখ্যার পরম প্রিয় রং। এই কাপড়টি আগে থেকে কিনে রাখলে ঘরের পজিটিভ এনার্জি সঞ্চয় হয়। তারপর আসি, এই সময়ে নুন দেওয়া নিষেধ, এটা আগে বলে দিয়েছি, কিন্তু অম্বুবাচীর আগে গোটা সামুদ্রিক নুন কিনে ঘরে রাখা অত্যন্ত শুভ। এই নুন একটি কাচের পাত্রে ভরে আপনার বাড়ির উত্তর পূর্ব ঈশান কোণে রেখে দিন। এটি অম্বুবাচী চলাকালীন বায়ুমণ্ডলে থাকা সমস্ত নেতিবাচক ও অশরীর শক্তিকে শোষণ করে আপনার ঘরকে পবিত্র রাখবে। এখন আসছি খাঁটি কর্পূর। খাঁটি কর্পূর এবং ভীমসেনী কর্পূর পবিত্রতা ও নেতিবাচক দূরকরণের একটি হাতিয়ার। অম্বুবাচীর দিনগুলিতে ঘরে সরাসরি পুজো করা হয় না, কিন্তু মনের প্রার্থনার সাথে কর্পূর জ্বালানো যেতে পারে। অম্বুবাচীর আগে ভালো মানের কর্পূর কিনে রেখে দিন ঘরে। এর সুগন্ধ এই দিনগুলিতে ঘরের বাতাসকে শুদ্ধ রাখবে এবং কোনো প্রকার জীবাণু বা নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে দেবে না। তারপর হলো বন্ধুরা নূতন ঝাড়ু। নূতন ঝাড়ু হলো সমৃদ্ধির নূতন প্রতীক। আমাদের সনাতন ধর্মে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। অম্বুবাচী শুরু হওয়ার আগে একটি নূতন ঝাড়ু কিনে ঘরে নিয়ে আসুন। তবে মনে রাখবেন, অম্বুবাচী চলাকালীন 3 দিন ঘর বেশি ঝাড় দেওয়া বা নোংরা করা উচিত নয়। অম্বুবাচীর আগে এটি কিনে রাখলে ঘরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। বন্ধুরা, মা কামাখ্যার চন্দন বা সিঁদুর যদি সম্ভব হয়
তবে অম্বুবাচী শুরু হওয়ার আগে কামাখ্যা ধামের সিঁদুর বা রক্তচন্দন বাড়িতে কিনে আনুন। সেই সিঁদুর এনে আপনি আপনার বাড়ির প্রধান দরজা এবং তিরুজুরিতে লাগানো ধন সম্পত্তি 100 গুণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই দিনগুলিতে মাটি খোঁড়াটা কিন্তু একদম নিষিদ্ধ। তখন আমাদের পৃথিবী মাতা রজস্বলা থাকেন, তার বুকে যেন কোনো রকম আঘাত না লাগে। এই জন্য আপনারা কোনো ধারালো অস্ত্র ব্যবহার করে মাটি খুঁড়তে যাবেন না। শাস্ত্রে এও বলা হয়েছে যে এই 3 দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া যাবে না বা জলও দেওয়া যাবে না। এই 3 দিন বাড়িতে অরন্ধন পালন করা হয়, যেমন রান্না করে রাখে আগে এবং সেই খাবারগুলি ঠান্ডা করে খাওয়া হয়। তাছাড়া ফল মূল খেয়ে এই দিনগুলি অতিবাহিত করা হয়। বন্ধুরা, এই দিনগুলিতে আপনারা খুবই শান্তভাবে থাকতে চেষ্টা করবেন। ঝগড়া ঝাঁটি বিবাদে নিজেকে জড়াবেন না। পারলে সব সময় ঠাকুরের গল্প, বই, ঠাকুরের পুজো এইসব নিয়েই থাকতে চেষ্টা করবেন। তো এখন আসছি সেই অম্বুবাচীর দিনে কি কি করলে সুরক্ষা কবচের মতো আপনাকে রক্ষা করবে। তাহলে চলুন শুরু করি। আপনি যদি দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে থাকেন, ব্যবসায় লস হয়েছে, চাকুরিতে উন্নতি হচ্ছে না বা পাচ্ছেন না, কিংবা ভাগ্যের চাকা একদম থমকে গিয়েছে, তবে অম্বুবাচীর দিন এই গোপন কাজগুলি অবশ্যই করবেন। তাহলে আপনি অবশ্যই এর একটা ফল পাবেন। সেই দিনগুলিতে যেগুলি বা যে গাছের শিকড়গুলি ব্যবহার করে আপনি উন্নতির শিখরে পৌঁছতে পারেন সেগুলি হলো তন্ত্রশাস্ত্র এবং বৃক্ষ আয়ুর্বেদ অনুযায়ী অম্বুবাচীর 2য় বা 3য় দিনে আপনাকে শ্বেত বেরল অথবা লজ্জাপতি গাছের শিকড় সংগ্রহ করতে হবে। যদি এই দুটি না পান তবে আপামার্গ গাছের শিকড়ও ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহার করলে আপনার কিছুটা হলেও উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। সংগ্রহ ও ধারণের গোপন বিধি, এগুলি কিভাবে সংগ্রহ করবেন। অম্বুবাচী শুরু হওয়ার আগের দিনই সেই গাছটিকে গিয়ে মনে মনে নিমন্ত্রণ করে আসবেন। বলবেন, হে বৃক্ষ দেবতা, আগামীকাল আমি আপনার অংশ ধারণ করব আমার কল্যাণের জন্য। আপনি আমাকে কৃপা করুন। অম্বুবাচীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কোনো লোহা বা ছুরির সাহায্য ছাড়া, যেমন মনে করুন হাত দিয়ে টেনে, সেইভাবে ওই গাছের মূল বা শিকড়ের একটি ছোট্ট অংশ তুলে নিয়ে আসবেন এবং তুলে নিয়ে এসে সেই শিকড়টিকে গঙ্গার জল এবং কাঁচা দুধ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর মা কামাখ্যার নাম করে বা আপনার ইষ্টদেবের নাম করে উপরে সামান্য সিঁদুর বা চন্দন লাগিয়ে দেবেন। এবার একটি লাল সুতো দিয়ে সেই শিকড়টিকে বেঁধে পুরুষেরা ডান হাতে এবং নারীরা নিজেদের বাম হাতে ধারণ করবেন। তাছাড়া আপনি চাইলে এটি একটি তামার মাদুলিতে ভরেও গলায় ধারণ করতে পারেন। এই শিকড় ধারণ করার সাথে সাথেই আপনার শরীরের চারপাশে একটি তীব্র পজিটিভ এনার্জি ঘুরবে। রাহু, কেতু এবং শনির সমস্ত কুপ্রভাব নষ্ট হয়ে যাবে। মা কামাখ্যার আকর্ষণী শক্তি এই শিকড়ের মাধ্যমে আপনার জীবনের অর্থ, সুযোগ এবং সঠিক মানুষকে আকর্ষণ করতে শুরু করবে। আপনার বন্ধ ভাগ্য জাদুর মতো চমৎকার হয়ে খুলে যাবে। এটি বহু পরীক্ষিত একটি তান্ত্রিক উপায় যা বহু সাধক নিজেদের ভাগ্য বদলাতে ব্যবহার করেছেন। সনাতন ধর্মে দান করাকে সবচেয়ে বড় পুণ্য মনে করা হয়, কিন্তু সব সময়ই বা সব নিয়মেই একটা সঠিক সময় থাকে। অম্বুবাচীর এই 3 দিন ভুল জিনিস দান করলে তা পুণ্যের বদলে আপনার জীবনে ঘোর বিপদ ও কার্মিক ঋণ ডেকে আনতে পারে। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন ভুলেও যে কাজটা করবেন না, আপনার ব্যবহৃত কোনো বস্ত্র কাউকে দান করবেন না। এই সময়ে আপনার শরীরের এনার্জি এবং ভাইব্রেশন কাপড়ের মধ্যে লেগে থাকে,
এটি অন্যকে দিলে আপনার শরীরের শক্তি দুর্বল হয়ে পড়তে পারে। কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব এসে যদি এই সময়ে কোনো সোনার গয়না বা রূপার জিনিস ধার চান, তবে হাত জোর করে তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। বলবেন যে অম্বুবাচীতে দেওয়া সম্ভব নয়, অম্বুবাচীর পরে এসো দিয়ে দেব। অম্বুবাচীতে ধাতু দান করা, বিশেষ করে মূল্যবান ধাতু অন্যকে দেওয়া মানে নিজের ঘরে সমৃদ্ধির উৎসকে অন্যের হাতে তুলে দেওয়া। এই 3 দিন ভুলেও কাউকে তিল বা কালো জিরে দান করবেন না। তিল সাধারণত শ্রাদ্ধ বা তর্পণে ব্যবহার করা হয়। অম্বুবাচীর এই সংবেদনশীল সময়ে তিল দান করলে রাহু এবং শনির নেতিবাচক দশা আপনার উপর সক্রিয় হতে পারে। দান যদি করতেই হয় তবে অম্বুবাচী শেষ হওয়ার পর 4র্থ দিনে যখন মন্দিরের দরজা খুলে, তখন গরিব মানুষদের অন্ন, ফল বা নূতন বস্ত্র দান করুন। তাতে আপনার মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, অর্থনৈতিক দিকে উন্নতি হবে, ভাগ্যের বন্ধ চাকা খুলে যাবে। বন্ধুরা, অম্বুবাচী কোনো কুসংস্কারের সময় নয় বা ভয়ের সময় নয়, এটি হলো প্রাকৃতিক পরম পবিত্র রূপান্তরের একটা উৎসব। বন্ধুরা, আমরা যদি এই 3 দিন প্রকৃতির এই নিয়মকে সম্মান জানাই, নিজেদের অন্তর্মুখী রাখি এবং শাস্ত্রে বলা এই ছোট ছোট সাবধানতাগুলি মেনে চলি, তবে মা কামাখ্যা এবং ধরিত্রী মাতার আশীর্বাদে আমাদের জীবনে অবশ্যই সুখ শান্তিতে ভরে উঠবে। এই অম্বুবাচী আপনার জীবনে সমস্ত অন্ধকার দূর করে দিক, আপনার ঘরে ধন ও লক্ষ্মীর স্থায়ী বাস হোক, এটাই আমরা সবাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে পান বা দেখতে চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অনেক মারাই আছে চোখে দেখতে পায় না, পড়তে পায় না, কিন্তু ভয়ে যে কথাগুলি ওরা শুনতে পায়, সেই মাদেরকেও বলছি, আপনারা অবশ্যই বলবেন কী ধরনের ঠাকুরের গল্পগুলি শুনতে চান, কী ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে চেষ্টা করবেন। আজ এখানেই রাখছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।